বেতন একটু বেশি, ধরেন 2,500 টাকা বেতন দিবে। আমি জামুদিকা ভালো এজেন্ট দেখে থাক, কিন্তু আসার পর সবাই বলছে ভাই তাদের মানে কপালে শনি মানে খুবই দেশে 4 লাখ দিয়ে আইছেন, আপনি 5 লাখ দিয়ে আইছেন, এই 5 লাখ কিন্তু আপনার মার। আপনার বছরে অথবা মাসে যেভাবে আপনার চুক্তি করেন। সৌদি আরবের কৃষিকাজ, আর এই সৌদি আরবে হচ্ছে কৃষিকাজ অন্যতম একটি কষ্টকর এবং টাকা ইনকাম করার অন্যতম একটি পদ্ধতি। তো এইখানে অনেক বাঙালি ভাই ব্রাদার আছে এবং আজনবী আছে, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান, যারাই বলেন, ইয়েমেনি, অনেকেই কিন্তু এই কৃষিকাজগুলো তারা কিভাবে পর্যালোচনা করে এবং কিভাবে তারা এখানে ফসল ফলায় এবং কেমন এখানে লাভ হয়, আজকে পুরো একটা আপনাদের এখানে ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং কেমন কি স্যালারি এবং কী রকম কষ্ট এবং কিভাবে এই কাজ আপনারা করবেন এখানে সৌদি আরবে এসে এবং তারা কিভাবে এটা পরিচালনা করতেছে, সম্পূর্ণ একটি গাইডলাইন আজকে আপনাদের দিব। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু সৌদি আরবে সম্পর্কে সব কিছু জেনে যাবেন কৃষিকাজ সম্পর্কে। আমাদের এই যে একটা বাঙালি ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে এই মাজরা মাজরা মানে হচ্ছে যে কৃষি কাজগুলা মানে ক্ষেতগুলা, মানে এখানে হচ্ছে আমাদের কিভাবে আপনারা চাষাবাদ করেন বা কিভাবে এর প্রস্তুত করেন বা কিভাবে এর মানে ভাড়া নেন নাকি কিভাবে কাজ করেন একটু যদি বলতেন আমাদের। এইটা ভাই আপনার কফিলের কাজ, কিন্তু কফিলে তো আর করে না, কফিলের মাধ্যমে একজনে মদির থাকে, ওরে বুঝাই দেয়, হ্যাঁ আর কি ভাড়া ঠাড়া কফিলটা দেয়। ঠিক আছে, কপিল আবার ইজার হলো একজনের থেকে, এই দেশি সৌদির থেকে। এই সৌদির কাজ মনে করেন সবাই মিল্লা করি। ঠিক আছে, সবাই মনে করেন বাঙালির মাধ্যমে বেতন দেয়, কপিলে মাসুল থাকে, সব কিছুর দায়িত্ব থাকে, কপিল কাগজপাতি সব কিছু কপিলের নামে থাকে। এদেশে আসলে ভাই পরিশ্রম অনেক করতে হয় ভাই। মনে করেন 6:30 বাজে ভাই, সকাল 6:30 বাজে নামি, রাত 9টা থেকে কাজ করি। ঠিক আছে, লং টাইম। আচ্ছা ভাইয়া, অনেক কাজ ভাই, অনেক ডিউটি। বাংলাদেশের মতো পরিশ্রম না, কিন্তু বাংলাদেশের মতো কাজ মনে হয়, কিন্তু বাংলাদেশের তো অনেক পরিশ্রম ভাই। সকাল 6টা 6:30 বাজে নামি, রাত 9টা 10টা বাজে যায় মনে করেন কাজ করতে করতে। আচ্ছা আনুমানিক কয় ঘন্টা কাজ করে উম, প্রত্যেকটা মানুষ কি সমান কাজ নাকি আপনাদের শুধু বেশি না কাজ করা ভাই, লাগে? সবাই মাজরায় যে কজন লোক আছে, মনে করেন 11 জন মানুষ আছি, 11 জন মানুষের এই মাজরায় সারাদিন কাজ করিয়া সন্ধ্যার পরে মনে করেন গাড়িতে আবার লোড দিতে হবে, মাল গুছাইতে হবে, ধুইতে হবে, অনেক পরিশ্রম ভাই। বাংলাদেশি খাবার আছে শুধু ধনিয়া পাতা, তারপর পালং শাক, সিম, লাউ, ঠিক আছে, এগুলোই বাঙালির খাবার। আর মনে করেন সৌদির খাবার আছে, ওই সৌদিগো সবজি খাবার আর কি, কাঁচা যেগুলো খায়, ঝিরঝির, বাগদানুস, ঠিক আছে, সাবানা, তারপর বাসাল, কররাত, ঠিক আছে, শ্যাপত, এগুলো মনে করেন বিভিন্ন খাবার সৌদিরা খায়। ঠিক আছে, এগুলো চাষ করি, খাস। ঠিক আছে, কিন্তু চাষ করি ভাই, চাষ করলে পরিশ্রম করি, পরিশ্রমে ভাই ফল পাই না। কপিলে মাসুল, কিন্তু বাঙালি যারা লইছে, লাভ লস বাঙালির। ও মানে এটা বাঙালি ভাড়া নিছে, ভাড়া মানে নিছে। এটা কি বছর হিসেবে নাকি মাস হিসেবে? এটা হে মাসে দেয় কিনা 8,000 রিয়াল কি 10,000 রিয়াল, এরকম কি 5,000 রিয়াল, মাজরা বুঝা। ধরেন আমি না আইলে আমি বুঝতাম না, আমি আইছি, বাংলাদেশের মানুষ যে না আইসে বুঝবে না, হে মনে করবে বিদেশ গেলে টাকা কামাইম, কিন্তু বিদেশে ভাই এই পরিশ্রমটা যদি দেশে করে এর চেয়ে বেশি কামাইন যায় ভাই। ঠিক আছে, বিদেশে আইসা আমরা সবাই বুঝি যে আসি আইসা করি কেন, যে লোন করে আইছি ভাই, কিস্তি উড়ে আইছি। ঠিক আছে, যে বউ পোলাপান ফালাই আইছি, বাপ মা ফালাই আইছি, তা কষ্ট করতে আইছি, তা কষ্ট করে চালানোতে উড়ে এইভাবে পরিস্থিতি শিকার হইয়া ভাই সবাই কাজ করে। আচ্ছা বুঝলেন, ভাইয়া ঠিক আছে, মানে এদিকে সবাই কি সেম বেতন মানে 1,000 রিয়ালই নাকি এক কারো হাজার কম রিয়াল বেশি ভাই, আছে? কারো কম বেশি আছে, ধরেন কত থেকে 1800 রিয়াল আছে, কিন্তু কত থেকে 2,000 রিয়াল আছে। কিন্তু ওই হিসাব কিতাব কফিলটা ফয়দা করে দিয়ে মনে করেন কত থেকে 1200 থেকে, কত থেকে 1500 থেকে, কত থেকে 1,000 থেকে, এই আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, যাদের মানে ওই যে 2,000, 1800, 2500 রিয়াল বেতন, তাদের কিভাবে মানে এটা কি কিসের জন্য তাদের এত বেশি? মাজরার কামে ভাই 2500 টাকা নাই, ধরেন 2,000 টাকা আছে। 2,000 টাকা বলতে ধরেন আমি বোনাকাটা করি, আমি পানি দেই, বুনি, ঠিক আছে, সব কিছু আমার দায়িত্ব এগুলা। আমার ধরেন 1800 রিয়াল স্যালারি দেয়, 2,000 রিয়াল। আমার কফিলটা মনে করেন 400 রিয়াল দেওয়া লাগবে, আকামা আবার আমার নিজের। ঠিক আছে, ও তাই ওই মনে করেন মিলাই জিলাই ভাই 1200, 1300, 1400 টাকার বেশি টেকে না, বুঝলেন নি? আর কত কাছে কিছু লোক এগো মনে করেন সব কিছু খরচপাতি মালিক বহন করে, 1,000 রিয়াল বেতন দেয় এগো, সব কিছু আকামা খরচ টরচ পয়দা ময়দা সব কিছু দিয়ে 1,000 করে টাকা পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, বুঝলেন? এটা তো মনে করেন আভাস সৌদি আরব খামিস হ্যাঁ। মুশাহিদ, কিন্তু আপনি দাম্মাম, জেদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা এখানে যারা আছে ওইখানে কি সেম সেম নাকি মানে সৌদি আরবে পুরোটা ভাই সেম সেম নাকি কম মাজরার বেশি? কাজ বলতে ভাই প্রায় সেম, 19-20, ঠিক আছে, 18-20 হবে না। আমার জানা মতো আমি রিয়াদ মাজরাও কাজ করেছি। রিয়াদ মাজরা আরো পরিশ্রম বেশি ভাই। রিয়াদে ধরেন বেতন একটু বেশি, ধরেন 2,500 টাকা বেতন দিবে, কিন্তু রাত 12টা 1টা বাজে যাবে কাজ করতে ভাই। এক গেলে এখনো কাজ করে আমাদের বাঙালি অনেক আছে, আমি এখানে কাজ করেছি। মনে করেন রাত 12টা 1টা ধরে এখানে কাজ করা লাগবে। এইখানে ধরেন মনে করেন 8টা 9টা 10টার মধ্যে হয়ে যায়, কিন্তু এই শহরটার ভিতর আবা খামিস এর ভিতর যাইবেন
আবার খামিজ যাইবেন আপনি, এই আবাসরে খামিজ যাবেন, খামিজও মনে করেন 12টা থেকে কাজ করা লাগবে। জেদ্দা, তারপরে দাম্মাম, মক্কা মদিনা অনেক গরম, কিন্তু হ্যাঁ। এই আভা শহরে খামিজে মানে প্রচন্ড ঠান্ডা, 12 মাসই ঠান্ডা থাকে, হ্যাঁ, এদিকে অনেক মানে শান্তি পান আপনারা। শান্তি, কিন্তু ভাই কষ্ট তো সব একই ভাই, গরম আর ঠান্ডায় কিছু না তো, কিন্তু ওই জায়গায় একটু গরম বেশি, এই জায়গায় একটু ঠান্ডা, এইটাই, কিন্তু ওই জায়গায় আবার ডিউটি বেশি ভাই। ঠিক আছে, মাজরার কাম ভাই সেমই, যারা মাজরা আসবেন ভাই ভাববে চিন্তা আসবেন সৌদি আরবে। মানে ঠিক আছে। আপনি বলতে চাচ্ছেন যে মানে যারা হচ্ছে বাংলাদেশে যাদের ক্ষেত খামারা আছে, হ্যাঁ, তারা হচ্ছে গরু ছাগল পালুক, হ্যাঁ, একসাথে আবার হচ্ছে এই যে মাঝার যেসব কাজ আছে যেমন ধান পাট হুম, গম হুম, এই সেই, মানে সবকিছু হচ্ছে তারা চাষ করলে মানে এই জায়গা থেকে ভালো থাকতে পারবে। আর এই জায়গা আসলে প্রায় 15 ঘন্টা ডিউটি, হ্যাঁ, খাওয়ান দাওয়ান নিয়ে একটা চিন্তা, আত্মীয় স্বজন ছাড়া, মানে সব দিকে হচ্ছে একটা কষ্টকর একটা দায়িত্ব, এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এইটাই বলতে চাইছি ভাই। কিন্তু যাদের মনে করেন আছে সমতুল্য আছে, জাগা জমিন মোটামুটি আছে, কইরা খাইতে পারবে, গরু ছাগল আছে, এরা বিক্রি না করে কিস্তি না উড়ে এরা দেশে থাকে, আমি মনে করি ভাই ভালো। কিন্তু অনেকে মনে করে যে ভাই হে যাইয়া লইছে, হে এখন আমার নিবি না দিকে, আমি যামু দিকে ভালো হয়ে যাম দেখে থাক, কিন্তু আসার পর সবাই বলছে ভাই, আমিও এক সময় বলছি, আমার ভাইরা আগাইছে, আমি বলছি যে যাইয়া লইছে আর লেগে আমার নিব না দিকে এই কথা কয়, কিন্তু আসার পর ভাই বুঝছি যে বিদেশ কষ্ট কি জিনিস। ঠিক আছে, বিদেশ আসলে বাংলাদেশে সম্পূর্ণ জিনিসটা ত্যাগ করতে হয়। আজকে দেখেন আপনি মরলে আপনি লাশটা নিবে কি না নিবে এটাও কোনো গ্যারান্টি নেই। রাইট। ঠিক আছে, কিন্তু আর মাজরার কামে ভাই এতটা কষ্ট, এটা কাউরে ভাই বুঝাইতাম না। আপনি দেখেন 15 ঘন্টা ডিউটির মধ্যে এই সকাল 6:30 বাজে নামছে, আজকে শুক্রবার, আজকে শুক্রবার দিন, হ্যাঁ মনে করেন এই যে 11টা বাজে গেছে, 11:30 বাজে উঠবো, 11:30 উঠিয়া মনে করেন নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে আবার আইসা মনে করেন সাথে সাথে কাজে নেমে যাই। তাহলে আমাদের কোন জায়গায় একটু রেস্টের টাইমটা? হ্যাঁ শুক্রবার এটাই। বাদে 1টা বাজে উঠি, 1টা বাজে উঠিয়া 1টার ভিতর খামু, গোসল করমু, সবকিছু করমু, আবার বাড়িতে কথা কমু, আবার মনে করেন 2টা বাজাম, 1 ঘন্টার মধ্যে কি করা যাবে? এটা না কি এটাই। জীবন? না এটা খুবই কষ্টকর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা মানে মাছদার মানে কৃষিকাজ উদ্দেশ্যে যারা সৌদি আরবে আসতে চায়, তাদেরকে মানে আপনি আসতে মানা করেন আর কি। বাংলাদেশ থেকে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে যারা আসতে পারবেন, আইসা নিজে যে একটা মাজরা নিয়ে কাজ করবেন, নিজে উদ্যোগ নিয়ে মার্কেটে মাল দিবেন, দোকানে মাল দিবেন, এরা মনে করেন পরিশ্রম কম করে পারবেন। ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে কর্মী, যারা এসে কাজ করবে, হ্যাঁ, তাদের মানে কপালে শুনি মানে হ্যাঁ, খুবই খারাপ, খুবই এরকম খারাপ মানে ভাই, এর ভাই, থেকে ঠিক আছে। বাংলাদেশে ভালো, এটা হ্যাঁ, বলতে চান। হ্যাঁ, এইগুলা ভাই, কিন্তু এইগুলা কয়জনে পারবে ভাই? কিন্তু বিদেশে আইসা 20 লাখ টাকায় মনে করেন না খাড়াইয়া, বাংলাদেশে আমি 5 লাখ খাড়ান, 5 লাখ খাড়াই আমি কিন্তু প্রত্যেক মাসে 30-40 হাজার টাকা কামাই করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই দেশে 4 লাখ দিয়ে আইছেন, আপনি 5 লাখ দিয়ে আইছেন, এই 5 লাখ কিন্তু আপনার মার মাইন না। আর আপনি বাংলাদেশে 5 লাখ দিয়ে যদি এটা পুঁজি করেন, আপনি যদি দৈনিক 500 টাকাও কামান, মাসে কত 15 হাজার টাকা আপনার আয়, কিন্তু 4 লাখ তো আপনার মার গেল না, গেল। না কিন্তু ঠিক এই আছে। বিবেচনাটা ভাই কেউ করে না। বিদেশে আর আগে সবাই খালি বিদেশ যাবো বিদেশ যাবো, আসার পরে ভাই কষ্ট কি জিনিস, আমি এই যে 5টা 7টা বছর ধরে ভাই করতে আছি, কিছুই নেই ভাই। আপনি কয় বছর হয়েছে? আমার ভাই আজকে ধরেন 6 বছর চলে। তো গাইস আমরা এখানে মানে বুঝতে পারলাম যেটা, যে যাদের টাকা পয়সা আছে, যারা মনে করবেন যে না আমি মাসে অনেক লাখ টাকা কামামু, তারা 20 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে সৌদি আরবে আসেন ক্যাশ থাকলে। আসার পরে যে এরকম মানে যে মাজরাগুলো আছে, মানে যে জমিগুলো আছে, আপনারা মানে ভাড়া নিয়ে আপনার বছরে অথবা মাসে যেভাবে আপনার চুক্তি করে নিতে পারেন। আর কর্মীদের কাজ করাবেন, কিন্তু কর্মী মানে ওইরকম লাভ হবে না, হবে যা মানে যে উদ্যোক্তা তারই লাভ হবে। ঠিক আছে, এটাই তো নাকি ভাই? হ্যাঁ ভাই, এটাই আমি বলতে চাইছি, যাদের মনে করেন টাকা আছে বেশি, যে বিদেশ দিয়ে ব্যবসা করুম দেশে করুম না, হেরা আসতে পারেন। কিন্তু সাধারণ বাইরা যারা কিস্তি উড়াইয়া লোনগ্রস্ত হইয়া, ঠিক আছে, ধার উদ্ধার করিয়া যারা আসবেন, এরা ভাই মাঝরার কাজে আইসেন না। ঠিক আছে, এরা মনে করেন একটা ভালো কোম্পানির কাজে আসেন বা একটা রেস্টুরেন্ট বিষয়ে আসেন, তেও আসলে ভাই কি করবেন, মনে করেন 12-13 ঘন্টা ডিউটি, 1,000 টাকা বেতন পাইবেন। ঠিক আছে, 1,000 টাকা 30,000 টাকা বাংলা। আবার অন্য অন্য জায়গায় ঠিক যদি আছে, কপাল ভালো থাকে ওভার টাইমও করতে পারবে। ওভারটাইম করতে পারবে। কিন্তু তারপরও আমি মনে করি ভাই এই ছোট মোটো রাষ্ট্রে না আসাটাই ভালো, 4-5 লাখ টাকা দিয়া। অনেক ঠিক লোক আছে, এখন সৌদি কিন্তু আরবে ভাই বেকার আছে। আগের মতো এখন আর বিদেশ নাই, আগে সৌদি যেরকম একটা ছিল ওরকম নাই, কাজের অনেক সংকট। ঠিক আছে, অনেক লোক মনে করেন না খায়ও আছে। ঠিক আছে, অনেক লোকে আর আইসা বেশিরভাগ আকামা বানাইতে পারে না, কাগজপাতি বানাইতে পারে না, তখন কি করব, আইসা মাজরা মুজরা এই যে কাজ করে 14-15 ঘন্টা ডিউটি করে, মনে করেন বেতন দেয় কত 1,000 টাকা। ঠিক আপনারা কি আছে, থাকেন ভাই ওই যে ঘরগুলাতে, ওই যে ওইদিকে? ওই যে ওইখানে আমাদের বাসা ভাই, ওইটা ও, আমাদের বাসা। আর এই বাসা কি ভাই, বাসা নাই প্রবাসীকে কোনো, সারাদিন 15 ঘন্টা ডিউটি যদি মাজরাই করতে হয় তা আবার বাসা দিয়ে কি করবো? না ওটাই। হ্যাঁ, খাওয়ান দাওয়ান কেমনে কি করেন? খাওন দাওন ভাই একজনে পাকায়, সবাই খাই, ও, মনে করেন এক বেলা। আপনার কোন কোন জায়গায় বাড়ি ভাই? আমাদের দেশের বাড়ি ভাই মাদারীপুর জেলা কালকিনি থানা।
ঠিক আছে। ও মাদারীপুরের ভাইয়ার বাড়ি, কিন্তু আমার বাড়ি ভাঙ্গাতে, প্রায় কাছাকাছি। পাশাপাশি মাঙ্গা থানা। ওকে ভাই, তাহলে আপনারা অসংখ্য ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম একটু না, শুক্রবারের দিন। কষ্ট কি ভাই, কষ্ট জাস্ট কিছুই এটা না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা মানে আসতে চায় সৌদি আরবে বা কৃষিকাজ সম্পর্কে জানতে চায়, কৃষিকাজে কিন্তু কিরকম লাভ, কিন্তু মানে তাদের যারা জন্য আর কি। মাজরার মাধ্যমে আসতেছেন, আমি আপনাদের বলতে চাই এটাই, কিন্তু যদিও আসেন যে কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজনের মাধ্যমে, কিন্তু ভাইবা চিন্তা জানি না, বা আমি যে কথাগুলো বলছি ভাই ভুল ত্রুটি একটাও বলি নেই, হয়তো দু একটা ভুল হইতে পারে আমার, কিন্তু আমার জানার সাথে কাজের ক্ষেত্রে আমি কোনো ভুল বলি নেই। কিন্তু ভাই যে এত পরিশ্রম মাজরার কাজে আপনারা যে আসবেন, আমি মনে করি ভাই মাজরার কাছে না আসাই ভালো ভাই। যারা বাংলাদেশে ভাই কৃষি কাজ করেন, দেখেন দুই বেলা যদি বদলা দেন, ঠিক আছে, সকালে 500 টাকা, বিকালে 300 টাকা, 800 টাকা বদলা দাম আছে বাংলাদেশে। কিন্তু এই দেশে 1000 টাকা কামাই করবেন, তাহলে আপনার কি দরকার আছে 4 লাখ টাকা খরচ করে মাঝের কাছে আসার? না সেটাই তো, ঠিক আছে। মানে এটার মেন উদ্দেশ্য হচ্ছে গাইস দেখেন, আপনার চাইলে কোম্পানিতে অথবা বিভিন্ন মানে কাজে আসতে পারেন, বাট সৌদি আরবে কৃষিকাজে আইসেন না। তিরিশ কাছে আইসেন না ভাই। কৃষিকাজে আসতে চাইলে যে আপনি যেমন 20-25 লাখ টাকা নিয়ে আসেন, আইসে যে এরকম জমি নেন, মানে ভাড়া নেন, তারপরে হচ্ছে কাজ করেন, কর্মীরা কাজ করবে, অনেক লাভ পাবেন। ওকে ভাই, ধন্যবাদ বেড়াদার। আর এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই যারা মাজদায় কাজ করে, তাদের ঘর বাড়ি এটা। এখানে হচ্ছে গোসলখানা, এই সেই ওই যে এখানে আরো মাল সামানা থাকে, আর এইগুলাতে করে যে গাড়িতে মাল সামানা দিয়ে আসে আর কি। এই যে এক ভাই এখানে, থেকে অথবা খাল থেকে পানিটা হয় এইখানে, আপনি খালের থেকে না, এটা কুদরতিভাবে নিচ থেকে উঠে কোনো খাল বিলে এই জায়গা থেকে পানিটা আমরা নিয়ে পুরা মাজারায় দেই। শাকসবজি চাষটা হয় এইখান থেকে সব পানিটা নেওয়া হয়। ওরে বাবা গাইস দেখেন, আমার নিচে তাকাই দিয়ে ভয় করতেছে কসম বিল্লাহ, কি দূর এটা, হ্যাঁ? আর এখান থেকে এই যে পুরা মাজরা এটা, এখানে পানি দেওয়া হয়, মানে কি বলবো, এটা দেখলে আমার ভয় করতেছে, নিচে যে একটা কূপ, এই যে থাকার জায়গা, এটা হচ্ছে বাঙালি ভাই বেড়াদারদের। এই যে এখানে সবাই থাকে আর কি, এটা মানে তাদের এখান থেকে পুরো ভিউটা এই যে দেখালাম, ওইখানে পুরো মাজরা ভিউ, মানে অনেক বড় মাজরা, অনেক লোক কাজ করে। কি অবস্থা কাকা, ভালো আছেন? দেখেন এখান থেকে হচ্ছে পুরাটা মাজরার ভিউ, মানে এই যে মাজরা বলতে যে জমিটা আছে, এখান থেকে ওই লাস্ট পর্যন্ত ওই যে একটা গাড়ি দেখা যাইতেছে না, ওই যে ওই একবারে যে কোনো বর্ডার এ পর্যন্ত আপনার পুরাটা আর কি। গাইস আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে মাশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, পুরো মানে ডিটেলস আপনাদের বলার চেষ্টা করছি। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিয়েন। আর সৌদি আরবে যারা থাকে তারা তো জানেই যে এরকম কষ্ট, এরকম কাজ, আর যারা আসতে চান ভাইবে চিন্তে আসবেন। তো আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ একটু সাপোর্ট করলে আপনাদের মানে যেগুলো ভালো হয়, অনেক অজানা কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য অলওয়েজ ফ্রি আছি, আমি প্রস্তুত আছি। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, শুধু একটু সাপোর্ট চাই। পারলে শেয়ার করে দিয়েন, না পারলে দেখেন লাইক কমেন্ট করেন একটু, সমস্যা নাই ইনশাল্লাহ। এ আল্লাহ ভালো থাকেন, বাই বাই, টাটা।